সমবায়। আপনার চয়েস কি বিসিএস ফরেন ক্যাডার নাই? জি না স্যার। কেন রাখেন নাই? স্যার আমি মানে দেশেই থাকতে চাই স্যার, যেহেতু বিসিএস ফরেনে চাকরি করতে গেলে বেশিরভাগ সময় বিদেশে কাটাতে হয়। আর আমার আসলে আমি একটু এই, দেশে। নিজের পরিবার, নিজের আত্মীয়স্বজনের সাথে সময় দিতে চাই স্যার, এই জন্য বিসিএস ফরেন রাখিনি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি একটু একটা বিদেশি ডেলিগেটের কাছে আপনার জেলাকে ব্র্যান্ডিং করবেন, কিভাবে করবেন? জি স্যার, থ্যাংক ইউ। in Bangladesh, my district name is Sherpur. This is a small district, but it has natural beauties. This district has produced some food product like uh, rice, jute, and so on. Sir, our Tulsimala rice is so much at a tasty rice. From it we cooked various kinds of tasty foods like biryani, hodgepodge, and so on. Uh, Besides this, our district has some natural and historical places like Gozni Obokash, Mudutila Eco Park, and Panihata Digi, and Barodari Moscow, and so on. You are invited to my district to see these kinds of natural beauties. ওকে, আপনি একটা ফুডের কথা বললেন, মেবি হসপস। হসপসটা কি টাইপের ফুড? স্যার, এটা খিচুড়ি আর কি। খিচুড়ি। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা কি মানে অনেক সুস্বাদু কিনা? জি স্যার, আমাদের জেলার যে স্যার তুলসীমালা চাউল, ওইটা দিয়ে খিচুড়ি, বিরিয়ানি বা এই টাইপের খাবারগুলো আর কি স্যার অনেক ভালো হয়। মানে খুব একটা আপ- আলাদা আচ্ছা আচ্ছা। সুগন্ধ বের হয়। আচ্ছা আচ্ছা, আপনি এই যে তুলসী মালা ধানের কথা বললেন। আচ্ছা, তুলসী মালা জি ধানের স্যার। এই নামটা তুলসী মালা কেন হলো? সরি স্যার, এটা জানা নেই। আহ, জেনে নিবেন। আচ্ছা, আপনার জি স্যার। আপনি তো সাহিত্যের স্টুডেন্ট। জি স্যার। আপনার হবি কি? স্যার, আমার হবি ভ্রমণ করা, স্যার, গল্প করা, ক্রিকেট এবং ফুটবল খেলা। এছাড়া স্যার আমি টক শো দেখি আর কি অনেক বেশি। আচ্ছা, আপনি তো সাহিত্যের স্টুডেন্ট, আর তাহলে আপনি 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 বই হবিতে বই পড়েন না, এটা এটা কেমন হইলো না? বই পড়েন না আপনি? আপনার হবিতে বই পড়া নেই কেন? স্যার, বই পড়া পছন্দ করি, কিন্তু স্যার এগুলো হচ্ছে আমার ট্রাভেলিং, খেলাধুলা আর কি বেশি ভালো লাগে। তাহলে আর আপনি আমি তাহলে আপনি সাহিত্য বললেন কেন? সাহিত্য অন্য সাবজেক্টে পড়তেন, সাহিত্যে কেন বেছে নিলেন, জি স্যার। যেখানে আবার হবি আপনার নাই বই পড়তে? হ্যাঁ। স্যার, সত্যি কথা বলতে স্যার আমি আহ, বাংলা ভাষা সাহিত্য পড়ার ইচ্ছা ছিল না, তবে স্যার এখন পরে মনে হয় যে আমি অনেক ভালো করেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেই আর অন্য কোনো সাবজেক্ট না আসায় আমি আসলে বাংলা ভাষা সাহিত্য পড়ি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি বলছিলেন যে হচ্ছে আপনি হচ্ছে চরিত্র নিয়ে, মানুষের চরিত্রগুলোকে প্রশাসন ক্যাডারে এসে জনগণের ক্ষেত্রে কাজে লাগাবেন। তো আপনি কাবুলিওয়ালা চরিত্রকে জনগণের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবেন? স্যার, রবীন্দ্রনাথের এই গল্পটার আমার মানে বিস্তারিত কাহিনীটা স্যার মনে নাই, কাবুলিওয়ালা কি করেছিলেন। আচ্ছা সরি স্যার, এই জন্য আমি রিলেট করতে পারছি না। আচ্ছা। আচ্ছা, আপনি একটু বলেন তাহলে আধুনিক যুগের বৈশিষ্ট্য কি? জি স্যার। স্যার, আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো এখানে মানে মধ্যযুগের সাহিত্যগুলো রচিত হতো এই পদ্মাকারে। আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো গদ্যের নিদর্শন। আর এখানে মানুষকে মানে বিভিন্ন চরিত্রে মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপরে স্যার
এইখানে যুগ যন্ত্রণা এবং জীবন বাস্তবতার এই ফুটে এসেছে আর কি। আর মোটা থেকে এই বৈশিষ্ট্যগুলো আধুনিক যুগের ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনি আপনি যদি আপনি যদি প্রশাসন ক্যাডারে জয়েন করেন, তাহলে জি স্যার। বাংলা ভাষার উন্নয়নে কি করবেন? স্যার, আমি প্রশাসন ক্যাডার